হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ভাইব। আজ হচ্ছে 2 মার্চ, সানডে। যেমন ব্যস্ততম দিন থাকে, আজকে একটু ব্যস্ততা কম থাকলেও আবার বেশি আছেও বলতে পারেন। তার কারণ হচ্ছে আজ হাজব্যান্ড গেছে অফিস থেকে পিকনিক করতে উলুবেড়িয়া। তো ঘরে থাকলে টুকটাক তো একটু হেল্প তো হয়তো বটেই। তো সকাল সকাল বেরিয়ে গেছে। আজ বেরিয়ে গেছে ও 7টার সময়। কাজের লোক 6:30টার মধ্যে কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। আমার কাজের মাসি সকাল করে আসে, যেহেতু আমার মেয়েও সকাল করে স্কুলে যায়। তো কাজের লোক বলেছিল যে ওর সকাল করে ছাড়া সময় হবে না। তো আমিও দেখতাম সকাল সকাল কাজ করে দিয়ে চলে গেলে ঘর একদম ঝাঁট দিয়ে মুছে একদম ক্লিন হয়ে যায়, ভালোই লাগে। প্রথমটা একটু অসুবিধা হতো, মেয়ের স্কুল, হাজব্যান্ডের সব ভোরবেলা উঠে রান্না, লাঞ্চ নিয়ে যাবে। তারপরে এখন অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন মনে হয় এটাই সুবিধা, সকাল সকাল করে বেরিয়ে গেল, এখন এটাই খুব সুবিধা লাগে। তো হাজব্যান্ড বেরিয়ে চলে গেল 7টার সময়। তারপর দরজা লক করে আর শুইনি কো, টুকটাক কাজ করছিলাম। গাছের মাটি টবে কটা কটা আছে, গাছ আছে ব্যালকনিতে 4-5টা। ওই 4-5টা গাছ নিয়েই নাড়াচাড়া করছিলাম। একটু টবের মাটিগুলো খুঁড়ে দিলাম। তারপর মেয়ের তো আজকে ছুটি, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওকে আজ আর তুলিনি। এখন একটু গরম গরম লিকার চা করে খেলাম। হাজবেন্ড যেহেতু আজ সকাল সকাল বেরিয়ে যাবে, তো মাংস তো আনতে পারবে না। সানডে তো আমাদের চিকেন হয়। তো ও কী করেছিল, স্যাটারডে মাংসটা এনে রেখেছিল। তো আমি ধুয়ে ক্লিন করে একদম ডিপ ফ্রিজে ভরে দিয়েছিলাম। ডিপ ফ্রিজ থেকে মাংসটা বার করে রাখলাম, মেয়ে দুধের প্যাকেটটা বার করে রাখলাম। এরপরে দুধ জাল দেব। মেয়ের আজ ড্রয়িং ক্লাস আছে, ওকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। অন্যদিন ওর বাবা ছুটি থাকে, বাবা নিয়ে যায় গাড়ি করে, বাবাই নিয়ে আসে। যেহেতু আজ হাজব্যান্ড নেই, আমাকেই করতে হবে গুরু দায়িত্ব পালন। তো আজকে চিকেন হবে, ভাত তো হবেই, তারপর একটু করলা ভাজবো। যদি সময় হয় তো চাটনি করব, দেখা যাক। কারণ মাংসের জোগাড়টা তো অনেকটাই, একা হাতে সমস্ত কিছু করা। মেয়ে উঠলে মেয়েকে খাওয়ানো আছে, খাওয়ানো মানে নিজে খাওয়াবো না, খাড়িয়ে করে করে ওর পিছনে খুব লেগে থাকতে হয় আর কি। ওকে ব্রাশ দেওয়া, করা, ব্রাশ ট্রাশ করবে, করবে, ওকে তোলার একটা ব্যাপার থাকে। তো হাজব্যান্ডকেও বলেছি কিছু ক্লিপিং নিয়ে আসতে ওখানকার। ওদেরকে নিয়ে গেছে উলুবেড়িয়া একটা রিসোর্টে, ওদের পিকনিক হবে অফিসের তরফ থেকে। তো ফ্যামিলি পিকনিক ছিল, কিন্তু যেহেতু আমার মেয়ের পরীক্ষা টিউসডেতে আছে, লাস্ট পরীক্ষা, এসএসটি পরীক্ষা, সেহেতু সারাদিনের একটা জার্নি আছে। এবার বাচ্চা মানুষ মানেই তো হই হুল্লোড়, দৌড়াদৌড়ি, ছোটাছুটি করবে, কথা তো শুনবে না। পিকনিক মানেই তো ওদের বাচ্চাদের তো আরও মজা। তো ওই রিস্ক নিলাম না, লাস্ট পরীক্ষাটা আছে, ওটা একটু ভালো করে দিয়ে দিই। ওটা বরঞ্চ ভালো করে দিয়ে দিলে তারপরে নয় ভালো করে ঘোরা যাবে। একটু নয় স্যাক্রিফাইস করলাম, কিন্তু ম্যান্ডেটারি, যে কোনো একজনকে অ্যাটেন্ড করতেই হবে। সেজন্য হাজব্যান্ড গেল, ওকেও কিছু ক্লিপিং তুলে আনতে বলেছি, এটার সঙ্গে আমি অ্যাড করে দেবো। তো তোমরা উলুবেড়িয়ার কাছাকাছি যারা থাকো তারা তো জানবেই, আর উলুবেড়িয়া থেকে বেশি ডিস্টেন্সে যারা থাকো না, তারাও সেই রিসোর্টটা সম্পর্কে কিছু ইনফরমেশন পেয়ে যাবে। রিসোর্টটা কেমন দেখতে, কি কি অ্যামিনিটিস আছে না আছে, সমস্ত কিছু জানতে পারবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, পরে আসছি। গাইস, এখন ঘড়িতে বাজে 9:45। আমি একটু বাজার গেছিলাম। দেখো কি বিভৎস চড়া রোদ, তাকানো যাচ্ছে না। এই যে একটু বাজার করে নিয়ে এলাম, একটু ধনেপাতা, একটু কাঁচা আম। মেয়ে আজ কচুরি খাবো করে বায়না করেছিল, একটু কচুরি কিনে নিয়ে এলাম। প্রচণ্ড রোদে একদম তাকাতে পারা যাচ্ছে না, যাচ্ছে তাই অবস্থা। শীতকালটা এখন আমার ভালো লাগে না, যেহেতু এখন উঠে কাজকর্ম করতে হয়। আইব্রোবেলায় শীতকালটা আমার খুব ভালো লাগতো, মা সমস্ত কিছু করে দিত, লেপের তলায় বসে বসে বেশ আরাম করে থাকতাম। কিন্তু এখন আর সেরকম ভালো লাগে না, যেহেতু সকালবেলা মর্নিং স্কুল আছে মেয়ের, সেই জন্য
মেয়েকে উঠিয়ে মেয়েকে ব্রাশ দিয়ে একদম আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই সমস্ত বাজার, উঠিয়ে ব্রাশ দিয়ে একবার এসেছিলাম নিচে, কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো কিনে নিয়ে চলো ওপরে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠছি। বন্ধুরা আবার ফিরে এলাম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা। বললাম মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ দিয়ে নিচে হয়ে গেছিলাম। মেয়ে আজকে একটু আবদার করেছিল কচুরি খাবো, তো তাই নিচে কচুরি আনতে গেছিলাম। আর আমার একটু প্রয়োজনীয় জিনিস ছিল, একটু কাঁচা আম, ধনেপাতা, এসব টুকটাক জিনিস নিয়ে এলাম। তো দেখো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কি খাচ্ছি না খাচ্ছি। দেখো এই যে আমার মেয়ে, হাই করে দাও, একটু জোরে হাই করে দাও। দেখো আমরা খাবার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? এই যে একটা প্লেটই নিলাম, মা মেয়ে তো। কচুরি, তরকারি আর দুটো মিষ্টি নিয়ে নিয়েছি, এগুলো এখন ওপেন করিনি। এটা হচ্ছে দুটো গোলাপ জামুন। ঠিক আছে চলো ওপেন করি, খেতে থাকি, দেখতে থাকো। বাই। হে গাইস, এখন ঘড়িতে বাজে বেলা 10:30। তো ব্রেকফাস্ট তো হয়ে গেল। আজকে যেহেতু সানডে স্পেশাল, তাই বাড়িতে আর কিছু করিনি, মানে ব্রেকফাস্টের ইন্তজাম কিছু করিনি। মেয়ে অনেক দিন আগে থেকেই বলে রেখেছিল এই সানডে কিন্তু মা কচুরি খাবো। তো কচুরি, গোলাপ জামুন টিফিন হয়ে গেল আমাদের। এরপরে এবার রান্নার তোড়জোড় শুরু করে দিতে হবে। মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি। ওই দেখো মেয়ে সোফাতে পড়তে বসেছে। আজ আর রুমে বসলো না, যেহেতু বাবা নেই, ফাঁকা ফাঁকা লাগছে। মায়ের সঙ্গে রান্না দেখতে দেখতে ও পড়াশোনা করবে। ওকে ওখানে সোফায় পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি এখানে সব আস্তে আস্তে করে সব আরম্ভ করে দিলাম, কারণ যতই একটা পদের রান্না হোক, রান্নার তো একটা ইন্তজাম আছে, একটা জোগাড় আছে। আর মাংসর দেখবে অনেক জোগাড়, আলু কাটা, রসুন কাটা, পেঁয়াজ কাটা, আদা কাটা, কিছুটা পেঁয়াজ কোচানো, কিছুটা বাটতে হবে, পেস্ট করতে হবে, টমেটো কাটা, ধনে পাতা দেওয়া। আমরা একটু ধনে পাতা প্রেফার করি মাংসতে, অনেকেই জলসা ভাব চলে আসে বলে খায় না। তো আমরা একদম বেশি না ফুটিয়ে মাংসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর গরম গরম ঝোল ধনে পাতা দিয়ে খুব পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে। তো সেই জন্য আমরা ধনে পাতা দিই। তো চলো দেখতে থাকো। এই দেখো চিকেনটা দেখতে পাচ্ছ, চিকেনটার মধ্যে নুন, হলুদ, তেল এখন দিয়ে এরপরে ম্যারিনেট করব। ঠিক আছে, আমার আর মেয়ের চাল ধুয়ে নিয়েছি, ভাতের চাল আর কি, ধুয়ে একদম ওয়াশ করে পুরো রেডি করে নিয়েছি। আর মাংসের জন্য মানে যেহেতু ছোট্ট জায়গা তাই অল্প লাগছে, কিন্তু ভেতরে অনেকটাই আছে। আদা, ভেতরে অনেক রসুন আছে, আদা রসুন এগুলো সব কেটে নিয়েছি, পরে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর ওই ইয়েটা ইগনোর করো, ওটা রান্নাঘরের আমার যাবতীয় হাতটা মোছা টোছা, অনেকে নাইটিতে মোছে, তো আমি নাইটিতে মুছি না, ওটা রাখি, কিছু হলেই ওখানে মুছে নিই। ঠিক আছে, এরপর আমার জোগাড় হয়ে গেছে মাংসর আলু কাটা। দেখো মাংসর আলু একটু বড় বড় না হলে ভালো লাগে না, তো আলু কেটে নিয়েছি। চলো এবার চিকেনটা ম্যারিনেট করতে থাকি। ঠিক আছে, যেহেতু ডিপ ফ্রিজ থেকে বার করে 2 ঘন্টা হলো রেখেছি, কিন্তু এখনও দেখছি মাংসটা দেখো ঠিক মতো ছাড়েনি, জমাট বেঁধে আছে। তো আরেকটু ওয়েট করি, ঠিকঠাক হয়ে গেলে ম্যারিনেশনটা করতে পারবো। হাতে করে করে ছাড়িয়ে নিলে হয়ে যাচ্ছে। দেখো হয়ে যাচ্ছে। বাবু জোরে জোরে ভালো করে মন দিয়ে পড়ো, আমি কিন্তু ধরবো কড়াটা কিরকম কি তৈরি হলো। ঠিক আছে, এই যে দেখো চিকেনটা ম্যারিনেট করা যাচ্ছে, দেখো খুলে খুলে চলে আসছে, হচ্ছে।
আসলে 2 ঘন্টা হলো বাইরে বার করে রেখেছি, তো জানি 2 ঘন্টার মধ্যে মোটামুটি ডিফ্রস্ট হয়ে যায়, সেই জন্যই 2 ঘন্টা আগে বার করে রেখেছি। সরি, এখন ওয়েদারটা এমন বাজে না, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। কনস্ট্যান্ট ফ্যানের কাছে থাকলে গা শিরশির করছে, মানে একটা অদ্ভুত ওয়েদার। আর কলকাতায় তোমরা জানো খুব তাড়াতাড়ি গরমও পড়ে যায়, আর এমনি আর এখনকার না দেখবে তোমরা আর সেই শীত নেই। মা মাসিদের মুখে যে শুনেছিলাম পৌষ মাঘ মাসের শীত, কি বলে সব, ওরা সব ছড়া কেটে কেটে বলে কি মাঘের শীত বাঘের গায়ে নাকি, তো সেরকম শীত আর আমরা এখন আর দেখতেই পাই না। কদিন শীত থাকে বলো তো, ঠান্ডা থাকেই না। আর এখন উইন্টার ওয়্যার কিছু কিনতে গেলে না ওখানকার দোকানের লোকেরা অবধি বলে যে বেশি মোটা জামা কাপড় নেন না, সফট জামা কাপড় নেন, কারণ আপনাদের এখন আর ঠান্ডা পড়ে কোথায়। ফালতু মানে কোনো শীতের জায়গায় না গেলে, সিমলা টিমলা কাশ্মীর টাশ্মীর এইসব জায়গায় না গেলে তোমার অত জামা কাপড় না আর লাগছে না, তাই না? ঠিক বলেছি তো, অত মোটা জামা কাপড় আর লাগে না গো। চলো চিকেনটা ম্যারিনেট করতে থাকি। হাজবেন্ড ফোন করেছিল 9টার সময়, রওনা দিয়ে দিয়েছে, বাস ছেড়ে দিয়েছে। মেয়ে তো খুব মিস করছে, এক্সাম হয়ে গেলে যেত, এনজয় করতো। কি করা যাবে বলো, করার তো কিছু নেই, এক্সামটা তো আগে। পড়াশোনা করলে ওই রকম এনজয়মেন্ট অনেক হবে বলো, তাই না? যা দিনকাল পড়েছে, পড়াশোনাটা মাস্ট, পড়াশোনা আগে। চলো এখানে আর বেশি বক বক করবো না, মেয়ে যেহেতু কাছেই পড়ছে, ওর পড়ার ডিস্টার্ব হবে। চলো আসছি। আবার ফিরে আসছি। হে ইউটিউব ফ্যামিলি, এখন বাজে ঘড়িতে 11টা 15। আমার চিকেনের সমস্ত জোগাড় টোগাড় কমপ্লিট হয়ে গেছে, আর মেশিনে কিছু কাস্তে দেওয়ার ছিল, সেসব কাস্তে দিয়ে এলাম। পেঁয়াজটা কোচানো ছিল না, পেঁয়াজটা কোচালাম, আর মাংসটার ওপরে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রাখলাম। নুন হলুদ তেল তো আগেই দিয়েছিলাম বলেছি, ঠিক আছে? এই যে মেয়ের ওই 5 মিনিট পরেই এই চলে আসবে আদর খেতে। ননরি ননরি, অমন ননরি চলে আসবে। ওতে নাকি ওর খুব এনার্জি সঞ্চয় হয়, কাঁদেও হয় না, 5 মিনিট পরেই বলবে মা খুব টায়ার্ড লাগছে, হা হু এইসব করে। ওই আর কি একটু বাহানা, মায়ের কাছে আদর খেতে আসবো, মানে একটুখানি পড়ার ব্যাঘাত হবে আর কি। বুঝতেই পারছো তোমরা যা হয় আর কি, তোমাদের বাচ্চারাও নিশ্চয়ই করে। ঠিক আছে যাও মা, পড়ে নাও মন দিয়ে। চলো দেখতে থাকো, আর দেরি করলে হবে না, চিকেনটা বানানো শুরু করে দিতে হবে। শুনতে শুধু চিকেন, কিন্তু ঝঞ্ঝট অনেক। করলাও ভেজেছি, আর দেখলে তো বাজার থেকে আম কিনে নিয়ে এলাম, ভাবছি একটু আমের চাটনি করব। কয়েকদিনই গ্রীষ্মকাল মানে তো টমেটোর চাটনি করে করেই কাটলো, এরপর উঠবে আম। আমের এখন খুব দাম গো বন্ধুরা। তো দেখো চিকেনের জন্য এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সব নিয়ে নিয়েছি। এখানে আছে 5টা কাঁচা লঙ্কা, ঝাল নেই সেই জন্য 5টা দিচ্ছি। আর এইটুকু লেবুর আধখানা রস এখানে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে আছে কুচনো পেঁয়াজ, গোটা রসুন, একটু স্লাইস করা টমেটো। এগুলো কষানোর সময় দেবো, এগুলো ভাজার সময় দেবো, আর এটা যাবে পেস্টে। আর এগুলো ভেজে তারপরে মাংসটা কষাবো। আর কষানোর সময় যখন মাংসটা অনেকটা কষে আসবে, তখন এই কটা কুচনো টমেটো ছড়িয়ে দেবো। আর এগুলো করব পুরো ফাইন পেস্ট, ঠিক আছে? চলো করে নিই তাহলে। তো
তো লঙ্কাগুলো এখন দিয়ে দিলাম, দুটো রেখে দিই জানো তো, যখন মাংসটা কষাবো তখন দেব। এই একটা বড় থাক রাখা, ঠিক আছে। চলো পেস্টটা করে নিয়ে আসছি। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি খুব বেশি তেলে রান্না করি না, যারা অবশ্য এর থেকে কম তেলে রান্না করো তাদের এটা বেশিই লাগবে, কিন্তু অনেকেই দেখেছি চিকেন মানে অনেক তেলে রান্না করে, তো খুব কম তেলেই রান্না করছি। দেখো দারচিনি দিয়ে দিলাম, মানে হোল গরম মশলা, দারচিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, তারপর একটু এই এলাচ থেতো করে দিলাম, গোটা এলাচ থেতো করে দিয়ে দিলাম। ভালোই গন্ধটা বেরিয়েছে, রসুনটা অ্যাড করে দিলাম। দেখো তেলটা ভালোই গরম হয়ে গেছে। তেলটা একটু ভালো করে গরম না করলে কি বলো না, মাংসটা যখন বানাবে না তখন একটা কাঁচা কাঁচা উগ্র গন্ধ ছাড়বে। এরপরে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম, এই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। নাড়াতে থাকি। অনেকে জানো দেখেছি, মানে খুব রেয়ার তো, কিন্তু আমি লক্ষ্য করেছি অনেকে আবার মাংসতে জিরে ফোড়ন দেয়। আমার তেমন ব্যাপারটা কীরকম একটা লাগে, মাংসতে আবার জিরে ফোড়ন। তোমরা যদি কেউ দিয়ে থাকো একটু কমেন্ট করে জানিও না, মাংসতে জিরে ফোড়ন দিলে আলাদা ভালো কিছু টেস্ট হয় কি না, না নর্মাল যেমন জিরে ফোড়ন ছাড়া লোকে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বানায়, ওতেই ভালো লাগে, একটু জানিও না প্লিজ। জানাবে কিন্তু। আর তোমরা যে কজনাই দেখছো একটুও কেউ কমেন্ট করছো না, একটু তো কমেন্ট করতে পারো গো, আমিও কিছু সাজেশন পেতে পারি, কি ভুল হচ্ছে কি খারাপ হচ্ছে। একদম তো এখন আমার হাতে খড়ি, বলো ভুল ভ্রান্তি তো হবেই, আমি তো আর এখন প্রফেশনাল নই। কষ্ট করে একটু দেখে নিও, আর কমেন্ট করলে একটু ভালো লাগে গো, যে না কষ্ট করে বানাচ্ছি ভিডিওগুলো, কেউ তো দেখে একটু কমেন্ট করছে, কমেন্টের উত্তর দিতেও বেশ ভালো লাগে। অবসর টাইমে যখন দেখি কেউ কমেন্ট করছে না খারাপ লাগে, জানো তো, সত্যি কথা বলছি। আসলে মূল্যবান টাইম বার করে অনেক কিছু সামলে করে করা তো কষ্ট আছে গো বন্ধু, অনেক কষ্ট আছে। আর যেহেতু একার ঘর না, সমস্ত দায়িত্বটাই তোমার, মনে করো একার ঘরে। এবার একটু সিমে করে দিলাম, নাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। চলো মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বললাম না কিছু কাঁচা টমেটো স্লাইস একটু মশলাটা ভালোভাবে কষানোর পর একটুখানি দিয়ে দিই, পুরোটা ম্যাশ হবে না, এই জিনিসটা না খুব ভালো লাগে। কিছুটা তো পেস্ট করিয়েছি দেখলে। আর দেখো তেল কিন্তু একদম যৎ সামান্য, মানে মশলার গায়েই যা লেগে আছে, এক্সট্রা তেল যে ভাসছে তা নয়। এরপরে চিকেনটা দিয়ে দেব, এই যে ম্যারিনেট করা চিকেনটা এই যে অ্যাড করলাম।
আজকে তো মুসলিম বন্ধুদের যারা যারা সব কেউ যদি দেখে থাকো, রমজান মাস শুরু হলো, তো সকলে খুব সাবধানে ভালোভাবে থাকবে, কারণ সেই সকালবেলা সূর্য ওঠার আগে খেয়ে নিতে হবে, আবার সূর্য ডোবার পর। আমার একজন মুসলিম বন্ধু আছে, আমাদের ওপরে থাকে সেকেন্ড ফ্লোরে, আমরা তো ফার্স্ট ফ্লোরে থাকি। খুবই কষ্টকর বন্ধুরা, জানি, বুঝতে পারি। আমাদের দুর্গাপুজোর সময় অষ্টমীর উপোস কিছুক্ষণের জন্য করে থাকতেই আমাদের কত কষ্ট হয়, আর তোমাদের ওই 1 মাস ধরে সেই সকালবেলা উঠে সূর্যোদয়ের আগে খাওয়া, আবার সূর্যাস্তের পর খাওয়া, সত্যি খুবই টাফ। তো সাবধানে সবাই করবে, সবাই সুস্থ থাকবে। তোমাদের রমজান মাস খুব সুষ্ঠুভাবে পালন করো তোমরা, ঠিক আছে? এখন আঁচটা বাড়ানোই আছে। এরপরে গ্যাসটা সিমে করে দিলাম। সিমে করে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এগুলো কি বলো তো, যত কমিয়ে কমিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়ে কষা যায় না, তত জিনিসটার টেস্টটা আরও এনহ্যান্স করে। তখন দেখলে মেয়ে কচুরি, গোলাপ জামুন টিফিন করলো, তখন মোটামুটি 10টা বাজে। এখন ঘড়ির কাঁটায় 12টা বাজছে, মোটামুটি 2 ঘন্টা গ্যাপ হয়ে গেছে। তো ওর তো দুধ রাখাই থাকে, দুধটা নষ্ট হবে, প্লাস এখন অল্প বয়স, শরীরে তো ক্যালসিয়ামের দরকার অনেক। তো দুধটা এখন দিয়ে দিলাম একটু গরম করে। চলো খেয়ে নাও, ঠিক আছে? এই যে বলেছিলাম ও আদিত্য একাডেমিতে পড়ে, এই যে দেখো আদিত্য একাডেমির বুক, এই যে দেখতে পাচ্ছ, সোশ্যাল স্টাডিজ আছে, SST, সানবি বিশ্বাস ওর নাম, ঠিক আছে? খেয়ে নাও চটপট, ঠিক আছে? গুড গার্ল হয়ে খেয়ে নাও। আর এই কিছুদিন আগেই ওর ইয়ার পিয়ার্সিং করিয়েছিলাম, এই কানেরটা পছন্দ করিয়ে করেছি। ছোট মানুষ, ছোট্ট জিনিস থাকাই ভালো, বলো? কেমন হয়েছে জানিও, ঠিক আছে? অনেকে ঘরোয়া রান্না করলেও দেখেছি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করে কালারের জন্য। সেটা যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কি দরকার বলো দেবার? যতই যাই হোক, কালার তো আছে না। আর এখন তো কিছুই অরিজিনাল পাওয়া যায় না, সবই এই যে মাংস খাচ্ছি, এটা আদৌ কত উপকারিতা যাচ্ছে না অপকারিতা, সব তো ইঞ্জেকশন দিয়ে বড় করা ব্রয়লার মুরগিগুলো না। দেশিগুলো খেলে তাও ঠিক আছে, কিন্তু আমার দেশি একদম ভালো লাগে না, খুব হার্ড হয়। তো যতই প্রেশার কুকারে সিটি দেওয়া হোক, দেশি মুরগি আমার একদম ভালো লাগে না। অনেকের আবার খুব ফেভারিট হয়। ওই জন্য আমি কোনো দিন জীবনে আমার ঘরে কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আনার কোনো পার্টই রাখিনি। আগেতে যদিও বা একটুখানি কি বলে শুকনো লঙ্কা অ্যাড করতাম, এখন ওটাও বাদ দিয়ে দিয়েছি, একদম বাতিলের খাতায়। যা করি কাঁচা লঙ্কা। আর ঘরের লোক খাবে বলো, কি দরকার? যেটুকু হয় এমনিই তো সব কিছু আমরা ভেজাল খেয়েই বড় হচ্ছি। আগেকার দিনের সব দাদু ঠাকুমা মায়েরা সব সলিড জিনিস খেয়েছিল, সেজন্য ওদের শরীরের কত ক্ষমতা, জজবার ক্ষমতাও কত, বলো? এরপরে মাংসর মধ্যে আমি টাইম যাতে সেভ হয়, মেয়ের ড্রয়িং ক্লাস আছে, সেই জন্য আলুগুলো সেদ্ধ করে দিলাম। 2টো সিটি দিয়েছি, যেহেতু বড় বড় আলু। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে দিয়েছি। আর এই কষানোর সময় ভালো করে চিকেনের সঙ্গে আলুটা কষিয়ে নেব, তাহলেই ভালো মশলা ঢুকে যায়। আর আলুগুলো কাটার সময় মাঝখানে একটুখানি চিড় দিয়ে নিয়েছিলাম, তো এমনি মশলা ঢুকে যাবে ভালো করে, কোনো চিন্তা নেই। যারা ভেজে করো তাদের তো অবশ্যই টেস্ট আরও ভালো হবে, কিন্তু আমি টাইম সেভ হওয়ার জন্য আমি কুকারে
2টো সিটি দিয়ে নিয়েছি। তারপরে এই চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব, তাহলে আর খুব খারাপ লাগে না। দেখো আমার তো ভালোই লাগে, আমার নয় আমাদের। আর ঘরোয়া মাংস ঝোল ভাত, বড় বড় মাংসই বেশ একটু বড় বড়। আমার আবার মাংস খেতে অত লাগে না, মানে মাংস বেশি খেতে পারি না, কিন্তু ঝোল আর আলু খাবার পরে বেশ বসে বসে চটকে চটকে খেতে দারুণ লাগে। কেউ যদি আমার মতো মাংসর ঝোল আলু খাওয়া বেশি পছন্দ করো একটু জানিও কমেন্ট বক্সে। সরি। মাংসের গরম জলটা আমি অ্যাড করি, সেটা যত ব্যস্ততাই থাকুক সেটা অ্যাড করি। আমার মনে হয় ওখানে টেস্টটা অনেক গুণ বেড়ে যায় ঠান্ডা জল দেওয়ার থেকে না। যদি একটু উষ্ণ গরম জল করে লিকুয়াম ওয়াটার আর কি দিয়ে যদি ভালো করে করতে থাকো, জিনিসটা আরও মজে। দেখো আমি তো কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজই করিনি, কিন্তু খারাপ কালার এসেছে বলো। কষানোর সময় এতটুকু চিনি দিয়েছিলাম কালারের জন্য, মানে নামে মাত্র। छुप जा मेरे चिकेन रानी। चलो देखो एकदम कषानो कमप्लीट, बाड़िए दिएছি। चिकेन आलू एकदम टकबक टकबक करे फुटছে। আর এইদিকে প্রেসার কুকারে একটু জল গরম করে নিচ্ছি। বললাম না একটু লিকুয়াম ওয়াটার দেব, এরপরে অ্যাড করে দিলাম জলটা, যেহেতু পাতলা পাতলা মাংসর ঝোল হবে। এটা ফুটে মরে যাবে আরও। রাত্রে হাজবেন্ড এসে খাবেও তো, ওদের ফোন করেছিল, ওদের বাস মোস্ট প্রবাবলি 4:30 ছাড়বে বিকেলবেলা। টিফিন হয়ে গেছে ওদের আর কি বলছি, হাজবেন্ডদের। টিফিনে করেছে 2টো বড়া, 2টো ইডলি আর 2টো কচুরি, সব কিছু মিলিয়ে একটু একটু খেয়েছে। আর বয়েল আন্ডা ছিল, বয়েল এগ ছিল, আর বাটার টোস্ট ছিল। এখনো লাঞ্চ মেনুটা জানতে পারিনি। ভালো করেছিল, যায়নি বলছে প্রচণ্ড গরম, যদিও এসি রুম আছে। ওরা ব্রেকফাস্ট করার পর সব এসি রুমে আছে, যে প্রচণ্ড গরম আজ। ভাগ্যিস এসি রুমটা ছিল, তাই একটু রেস্ট করতে পারছি। ওপেন কোনো মাঠে টাঠে করলে না খুব অসুবিধা হয়ে যেত, কারণ এখন কম বেশি সব মানুষদেরই এসিতে থাকার অভ্যাস হয়ে গেছে। এখন সব মানুষ সুখী হয়ে গেছে বন্ধুরা। আগেকার সব ফ্যানই লাগতো না, প্রকৃতির এত সুন্দর হাওয়া দিত, তাতেই হয়ে যেত। মায়েদের কাছে সব গল্প শুনি তো। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। ওইদিকে চিকেনটা ফুটতে আরম্ভ করে দিয়েছে, জল অ্যাড করে দিয়েছি। আর এইদিকে আমি একটু আমার চাফি করে নিচ্ছি। চাফি মানে চা করে তার মধ্যে একটু কফি মেশানো। 1 টিস্পুন, 2 টিস্পুন অ্যান্ড 3 টিস্পুন এটা চা পাতা অ্যাড করলাম। আর 1 চামচ চিনি দেবো, দিয়ে ভালো করে আদা দিয়েছি, দেখো ভালো করে ফোটাবো। একদম বেশ গাঢ় লিকারটা বেরিয়ে আসবে। অনেকে দুধ চা করে, কিন্তু এত দুধটা সাদা ফ্যাট ফ্যাট করে না, এটা ভালো লাগে না। আমার পার্সোনাল মতামত জানাচ্ছি।
অনেকে ওই দুধটাই পছন্দ করেন হয়তো, তাই তারা বানান। আর ঠিক যেহেতু কড়া করবো, এই এক চামচ চিনি অ্যাড করলাম, কারণ 1 চামচ চিনি লাগবে, না হলে তেতো হয়ে যাবে। এটা বেশ একটা কড়া কড়া ফ্লেভার আসে, আদার সুন্দর মিষ্টি গন্ধ আসে, প্লাস আবার কফির একটা সুগন্ধ থাকে, খুব ভালো লাগে খেতে। সকালে লিকার চা, সন্ধে লিকার চা তো খাই, আর এই ঠান্ডার যতদিন আমেজটা মোটামুটি হালকা হালকা আছে এখনও, তো সকালের দিকটা একটু গা শিরশির করে, তখন খানিকটা কাজকর্ম করার পরে মনে হয় একটু এই চাফি করে খাই, মানে রিল্যাক্সেশন আসে বেশ। যেহেতু চায়ের নেশা আছে, যারা পছন্দ করো না চা, ভালোবাসো না, তাদের ভালো লাগবে না। চায়ের নেশা যাদের আছে, তাদের যতবারই চা অফার করো তারা হ্যাঁ বলবেই। দেখো চায়ের কালারটা কীরকম মারাত্মক এসেছে। কড়া কড়া চা খাওয়ার যে কি মজা বন্ধুরা, কি বলবো। একে তো কড়া চায়ের ফ্লেভার, তার উপরে আবার তার সঙ্গে একটু কফি মেশাবো, তার ফ্লেভার। ওফ, খেয়ে দেখো, একটু ট্রাই করো, প্লিজ ট্রাই করো। তারপর একটু জানিও যে প্রিয়াঙ্কা দি তোমাদের ঠিক সাজেশন দিয়েছিল কি না। অনেকটা লং ড্রাইভে যেতে যেতে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটু গরম চায়ে চুমুক দিতে কাদের কাদের ভালো লাগে। যাদের যেমন, সাইকেলই বলো, বাইকই বলো, গাড়িই বলো, যারা যেমন, যাদের চায়ের নেশা থাকবে, একটু দূর জার্নি করার পর তাদের মনটা একদম চা চা করবে। ওয়াও, কি দারুণ কালারটা এসেছে। চলো ছেঁকে নিই। আর এই যে আম কেটে নিয়েছি, একটু আমের চাটনি করব। আর এর সঙ্গে একটু কফি অ্যাড করব, ঠিক আছে? দেখতে থাকো, ওটুকুই বাদ যায় কেন। এই যে এতটা মতো কফি নিয়ে নিলাম, দিয়ে এই অ্যাড করে দিলাম। তাহলে করলা ভাজা, চিকেন হয়ে গেল, চাটনি বসাবো। লাস্টে প্রেশার কুকারে ভাত করি তো বেশিক্ষণ টাইম লাগে না, ঠিক আছে? দেখতে থাকো, চলো ততক্ষণ চায়ে চুমুক দিই, ফিরে আসছি। এই গাইস, ফিরে চলে এলাম। এখন ঘড়ি কাটায় বাজছে দুপুর 1:30। তো 1:30টার সময় আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। মেয়ে পড়া সেরে চান করে পাশের বাড়িতে খেলতে গেল, সেখান থেকে দলবল সব জোগাড় করেছে। জোগাড় করে দেখছি এখন নিচে পার্কিংটায় খেলছে। তো চলো তোমাদের একটু দেখাবো। আর মেশিনে 1 লট কেচেছি, আর 1 লট কাচতে দেবো, ঠিক আছে? চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা কেমন খেলছে বাচ্চাগুলো পার্কিংয়ে। আমার মেয়েও আছে, কতগুলো বাচ্চা জোগাড় হয়েছে দেখো, দেখতে পাচ্ছ কতগুলো বাচ্চা জোগাড় হয়েছে। স্কেট স্কুটার নিয়ে সব বেরিয়ে পড়েছে। চলো দেখতে থাকো। 1 লট মেশিনে কাঁচা হয়ে গেছে, আরও 1 লট কাচতে দেবো। চলো মেন সুইচ অন করি।
প্রোগ্রাম অন করি, পাওয়ার বাটন অন করলাম, একটু নোংরা হয়েছে, হট ওয়াশে দেব। স্টার্ট, দেখতে থাকো। Add 2 cup। चलो वन कप, and 2 কাপ। আমাদের ব্যালকনিটা বেশ বড় জানো বন্ধুরা, যত রাজ্যের জামা কাপড় সব এখানে মেলে দিই। মেশিনে তো হাফ তো ড্রাই করেই দেয়। চলো কাঁচা আমনা হতে থাক, আমি স্নানটা সেরে আসি। চলো চিকেনের ফাইনাল লুকটা তোমাদের কাছে শেয়ার করছি। দেখো কত তেল বেরিয়েছে মাংসটা থেকে, দেখছো? বলেছিলাম না কম তেলে রান্না করি, কিন্তু দেখো কে বলবে কেমন হয়েছে বন্ধুরা, কালারটা জানিও, ঠিক আছে? বাসে করে আসছিলাম, আসলে মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাওয়ার গুরু দায়িত্ব আজ আমার ওপর পড়েছে। আজ বর তো অফিস পিকনিক গেছে, তো আমাকে বাসে করে আসতে হলো। স্কুটি আছে, আজ আর স্কুটিটা বার করিনি, বাসে করে এলাম। 1.5 ঘন্টা একটু বসে থাকবো, আবার বাসে করে ফিরে যাব। আমরা ঠিক চলে এসেছি বাগুইহাটির কাছে। ওর ড্রয়িং ক্লাসটা হচ্ছে জোড়া মন্দিরের সামনে, ঠিক আছে বাবু? বাই করে দাও। এখানটা হচ্ছে বাস স্টপেজ, এখানে বাসগুলো সমস্ত দাঁড়ায়, লোকাল বাসগুলো। এখানেই জোড়া মন্দির বললে এখানেই নামিয়ে দেয়। ওর যেহেতু ড্রয়িং ক্লাসটা জোড়া মন্দিরে, তো জোড়া মন্দির আর এইদিকে চলে গেলেই বাগুইহাটি, এদিকে সোজা চলে গেলেই বাগুইহাটি পড়ছে, ঠিক আছে? চলো আমরা যেতে থাকি, দেরি হয়ে গেছে, 4টে থেকে ক্লাস, 5-10 মিনিট দেরি হয়েছে, অসুবিধা নেই। চলো দেখতে থাকো। খুব রোদ আজকে কলকাতায়, ভালো রোদ গরম পড়ে গেছে। চলো পরে আসছি। রাস্তাটা খুব সুন্দর, এখানে একটা মন্দির পড়ে, জোড়া মন্দিরের এখানে একটা মন্দির পড়ে, খুব সুন্দর, তাই এখানটা একটু শ্যুট করে তোমাদের মাঝখানে তুলে ধরছি। এখানে কাছাকাছি যারা থাকবে জায়গাটার সঙ্গে রিলেট করতে পারবে। দেখো এখানে একটা কালী মাতা, একটা গ্রহরাজের মন্দির আছে, আর এখানে আছে একটা জগন্নাথ দেবের মন্দির। বন্ধ হয়ে গেছে, দেখাচ্ছি চল। এই যে বন্ধ হয়ে গেছে, 4:10 বেজে গেছে, 4টে থেকে আঁকার ক্লাস আর একটু সামনেই। চলো দেখো বন্ধুরা, এখন বসে আছি মেয়ের ড্রয়িং ক্লাসে। বললাম মেয়েকে ড্রয়িং ক্লাসে নিয়ে যাব, তো এখন ঘড়িতে বাজে 5:26। মেয়ের তো 5:30টায় ছুটি হয়। 1.5 ঘন্টা ধরে বসে বসে পুরো বোর হয়ে যাচ্ছি। এখন অপেক্ষা করছি কখন ছুটি হয় মেয়ের, দেখি ম্যাম কি বলে, কখন ছুটি দেয়। এখানের একটা বারান্দা আছে, ব্যালকনিতে বসে আছি। এই যে লেখা আছে চিলড্রেন্স আর্ট সেন্টার, এখানেই মেয়ে আঁকা শেখে। এখানে সরস্বতী পুজো হয়েছিল, এখানে একটা ফ্যান আছে, পেরেন্টসরা এখানে বসে অপেক্ষা করে। আর দেখো সন্ধ্যা ঘনিয়ে এসেছিল, এখানে প্রচণ্ড নয়েজ আসছিল বলে
আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, মানে আমার ভয়েস কিচ্ছু শোনা যাচ্ছিল না এখানে, ঠিক আছে।